নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আমাদের বাগানের আর এক রকমের অ্যাডিনিয়ামের ভিডিও আপনাদের দিচ্ছি। বৃষ্টিতে ফুলগুলো ঝুলে গেছে। আমি গাছে জল দিলেও ফুল ঝুলে যায়। এর পরিচর্যা তো আপনাদেরকে আমার ভিডিওতে পেয়ে যাবেন আপনারা আমার চ্যানেলে। এর আগেও আমি অ্যাডিনিয়ামের অনেক দিয়েছি, আজকে দিচ্ছি। এই যে গরমের সময় তো মালচিংয়ের জন্য অনেক জঙ্গল ছিল গোড়ায়, এখন আর সব জঙ্গল পরিষ্কার করে দিয়েছি বর্ষার জলের জন্য। কিন্তু এখন পিঁপড়ে আসছে, পিঁপড়ে কেন্ন। এদের জন্য আপনারা ডিমের খোলা, ঘরোয়া হচ্ছে ডিমের খোলা গুঁড়ো করে, যেটা আমাদের সিদ্ধ ডিম না, যেগুলো আমরা অমলেট খাই, সেই ডিমটার খোলা ভালো করে ধুয়ে গরম গুঁড়ো করে এর গোড়ায় ছড়িয়ে দিলে পিঁপড়ে, শামুক, এই কেন্ন এগুলো আসবে না। আর একটা করতে পারেন, ফুরোডন দিতে পারেন। সেটা দিলেও সামান্য 1 গ্রাম গাছের গোড়া চারপাশে ছড়িয়ে দিতে পারেন, তাহলে আর পিঁপড়ে আসবে না। আমার গাছটায় দেখুন কীরকম হয়ে গেছিলো। আমি এটাকে ভালো করে হাত দিয়ে করে পরিষ্কার করে ফাঙ্গিসাইড সাপ লাগিয়ে দিয়েছিলাম, আবার ঠিক হয়ে গেছে। দেখুন ফুলও ফুটেছে, প্রচুর ফুল, এখনও কুড়িয়েও আছে। গাছকে একটু লক্ষ্য করে যত্ন করতে পারলেই, তেমন কিছু পরিচর্যা লাগে না অ্যাডিনিয়ামের। এর আমি যখন করেছিলাম, রিপোর্ট করেছিলাম, বালি, মাটি আর ভার্মি আর পুরনো বাড়ির চুন সুরকির গুঁড়ো। আপনারা পুরনো বাড়ির চুন সুরকির গুঁড়ো না পেলে সিন্ডারও দিতে পারেন, কিংবা বালি চালার পরে যে ছোট ছোট একটু বড় সাইজের থাকে, গোল গোল পাথর টাইপের, ওগুলোও মিশিয়ে দিতে পারেন, যাতে ড্রেন সিস্টেমটা ভালো হয়। তার ফলে কী হবে, আপনার গাছের গোড়ায় জল, দেখুন আমার কোনো গাছের গোড়ায় জল নেই দাঁড়িয়ে, সব গাছের গোড়া দেখুন পরিষ্কার। আমি এখন ছোট ছোট চারাও করছি এইগুলোকে। এর যখন ফেব্রুয়ারি মাসে ডাল কাটবো, তার আবার গ্রাফটিং নতুন করে করার জন্য এই যে আমারই গাছের, দেশি গাছের যে দানা ছিল, সেই দানা দিয়ে ছোট ছোট চারাও বানাচ্ছি। আপনারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর মিক্সড খাবার, সেটাও আমার চ্যানেলে ভিডিও আছে মিক্সড খাবারের। তাছাড়াও আপনি সর্ষের খোল, হাড় গুঁড়ো, নিম খোল, শিংকুচি, বাদাম খোল, এইসব মিশিয়ে সাথে যে মাপটা হবে তার সাথে ডবল পরিমাণে ভার্মি দিয়ে দেবেন, আর একটু বায়ো পটাশ বা বায়ো এনজাইম আর জুয়েল রুট হচ্ছে হিউমিক অ্যাসিড সামান্য দিয়ে খাবারটা তৈরি করে আপনারা মাসে একবার করে দিতে পারেন। আর আমি কিন্তু কোনো কিছু দিই না, আমি পুরো জৈব পদ্ধতিতেই করি। আমি কোনো রাসায়নিক জিনিস কিচ্ছু দিই না গাছে, কোনো এনপিকে না, কোনো কিচ্ছু না। তাতেই দেখুন ফুল কত ভরে আছে। এই ফেব্রুয়ারি মাসে আগে রিপোর্ট করে নিয়ে তারপর আমি কাটিং করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই গাছ করবেন। অনেক ধন্যবাদ।